হ্যালো বন্ধুরা, শীতকাল তো প্রায় শেষ হতেই চলেছে। এই শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। খিচুড়ি ও বেগুন ভাজা হলে তো আর কোনো কথাই নেই। বাঙালিদের খুব জনপ্রিয় একটি খাবার খিচুড়ি ও বেগুন ভাজা। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা চাল, দিয়ে ডাল একটি কড়াইতে ডালটা আমরা ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলে ওই হাঁড়িতেই দিয়ে দেব ভেজে রাখা ডাল, দিয়ে খিচুড়িটা আমরা হতে রেখে দেব। ততক্ষণে আমরা একটি কড়াইতে তেল গরম করে দিয়ে দেব ফুলকপি ও আলু, দিয়ে ফুলকপি ও আলুগুলো আমরা লাল লাল করে ভেজে নেব। এই খিচুড়িতে আপনারা যে কোনো সবজিই দিতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ফুলকপি ও আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা গাজর, দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে আসলে নামিয়ে নেব। এখানে আপনারা বরবটি, বিনস এগুলোও দিতে পারেন, আমাদের কাছে নেই তাই দিইনি। গাজরটা ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে লাল লাল হয়ে আসলে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। যেহেতু আমাদের অনেকটা পরিমাণেই খিচুড়ি হচ্ছে, তাই আমরা পেঁয়াজের পরিমাণটাও একটু বেশিই দিয়েছি। এখানে আমাদের খিচুড়ির জন্য যদি 1 কেজি চাল নেওয়া হয়, তাহলে 1 কেজি ডাল নিতে হয়। আমরা এখানে 1/2 কেজি চাল ও 1/2 কেজি ডাল নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোটা হালকা গলে আসলে দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা বাটা। ভাজা হয়ে গেলে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো ও 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমাদের চাল ও ডালটা হালকা ফুটে আসলে দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই কড়াইটা ভালো করে ধুয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো বেগুন। এখানে আমরা খিচুড়ি দিয়ে বেগুন ভাজাটা খাবো। খিচুড়ি দিয়ে বেগুন ভাজাটা খেতে খুবই সুন্দর লাগে, তাই আমরা বেগুনটাও ভালো করে ভেজে নেব। বেগুনটা দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে 2 পাশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি বেগুনগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার আমাদের খিচুড়িটা 3 ভাগ হয়ে আসলে, চালটা আমাদের সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা সব সবজি, ফুলকপি, আলু ও গাজর, দিয়ে ভালো করে 5 মিনিট ফুটিয়ে দিয়ে দেব ভেজে রাখা মশলা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে খিচুড়িটা ঘন ঘন নেড়ে রাখতে হবে, না হলে নিচে বসে যাবার সম্ভাবনা থাকে। মশলা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ভালো করে নেড়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের খিচুড়ি। এবার একটি জায়গাতে খিচুড়ি বেড়ে নেব আমরা। এখানে নিয়ে নেব খিচুড়ি। এবার এক সাইডে দিয়ে দেব বেগুন ভাজা। আমাদের রেডি খিচুড়ি ও বেগুন ভাজা। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক
ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।